যুদ্ধবন্ধে ইউক্রেনকে ছাড়াই সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু। কিয়েভকে আমন্ত্রণ না জানানোয় সমালোচনার ঝড়। প্যারিসে ইউরোপীয় নেতাদের জরুরি বৈঠক। নতুন করে পশ্চিম তীরে 1000 অবৈধ বসতি নির্মাণের পরিকল্পনা ইসরায়েলের। ট্রাম্পের গাজা অধিগ্রহণ পরিকল্পনায় পাশে থাকার ঘোষণা নেতানিয়াহুর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকির পরও পিছু হটবে না ইরান, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যে কোনো মূল্যে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং কানাডার টরন্টোতে অবতরণের সময় 80 আরোহী নিয়ে উল্টে গেল যাত্রীবাহী বিমান। আহত 19, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঝড়ের কারণে দুর্ঘটনা, বলছে কর্তৃপক্ষ। ইউক্রেনকে ছাড়াই যুদ্ধ বন্ধে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসেছে রাশিয়ার প্রতিনিধি দল। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের নেতৃত্বে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা করবেন প্রতিনিধিরা। এই আলোচনায় কিয়েভ আমন্ত্রণ না পেলেও এদিন তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে সকল অংশীদারের সম্পৃক্ততা থাকা প্রয়োজন বলে জানিয়েছে চীন। এদিকে বৈঠকের মধ্যে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে স্থানীয় সময় মঙ্গলবার সকালে সৌদি আরবের রিয়াদে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধি দল। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের নেতৃত্বে বৈঠকে অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও অন্য কর্মকর্তারা। তবে গুরুত্বপূর্ণ এই বৈঠকে নেই খোদ ইউক্রেন। আলোচনার বিষয়ে কিয়েভ অবগত নয় বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে যে অস্থিরতা তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসার উপায় নিয়ে আলোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়টিও বৈঠকে প্রাধান্য পাবে। এ বৈঠকের মধ্য দিয়ে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেওয়া যুক্তরাষ্ট্রের প্রধান তেল কোম্পানিগুলো আবারও ফিরে আসবে বলে প্রত্যাশা রুশ কর্তৃপক্ষের। এদিকে ইউক্রেনে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। বৈঠকের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধের পাশাপাশি ইউরোপের উচিত ইউক্রেনীয়দের নিরাপত্তা নিশ্চিত করা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনাকে স্বাগত জানিয়েছে চীন, তবে এই আলোচনায় সব অংশীদারের সম্পৃক্ততা প্রয়োজন বলে মন্তব্য করে বেইজিং। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধি দলের এই বৈঠকে আমন্ত্রণ না পেলেও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার আঙ্কারায় পৌঁছান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রেসিডেন্ট ভবনে দুই নেতার বৈঠকের কথা রয়েছে। আলোচনায় কিয়েভ আঙ্কারার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বৈশ্বিক নানা ইস্যুতে কথা হবে বলে জানা গেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বিভিন্ন পক্ষের আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা। পুতিন বাহিনী 147 বার ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে কিয়েভ। রাইসা জান্নাত, সময় সংবাদ। অধিকৃত পশ্চিম তীরে প্রায় 1000 অবৈধ বসতি নির্মাণের পরিকল্পনা করছে ইসরায়েল। এর মধ্যে এসব অবৈধ আবাসন ইউনিট নির্মাণের জন্য একটি দরপত্র জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি ওয়াচডগ পিস নাও এর তথ্য মতে, নতুন আবাসন তৈরির কারণে ওই অঞ্চলে ইহুদি বাসিন্দাদের সংখ্যা প্রায় 40% বৃদ্ধি পাবে। দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে চলেছে ইসরায়েল। 2024 সালে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের ভূমি দখলকে অবৈধ ঘোষণা করার পাশাপাশি পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বিদ্যমান বসতি খালি করার নির্দেশ দেয়। এসবের তোয়াক্কা না করে অবৈধ বসতি স্থাপন অব্যাহত রেখেছে ইসরায়েল। নতুন করে অধিকৃত পশ্চিম তীরে প্রায় 1000 অবৈধ ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা করছে ইসরায়েল। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির ওয়াচডগ পিস নাও। সংস্থাটির তথ্য মতে, পশ্চিম তীরে বেথলেহেমের দক্ষিণে অবস্থিত কৌশলগত এলাকা ইফরাত বসতিতে এই নতুন আবাসন ইউনিটগুলো নির্মাণের জন্য একটি দরপত্র জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। সংস্থাটি বলছে, ইসরায়েলের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে অঞ্চলটিতে তাদের অবৈধ বসতি 40% বাড়বে। নতুন করে আবাসন ইউনিট স্থাপনের ফলে বেথলেহেমের উন্নয়ন আরও বাধাগ্রস্ত হবে। বসতি স্থাপন পরিকল্পনার পর্যবেক্ষণ শাখার প্রধান হাগিত ওফরান জানান, নির্মাণ সংক্রান্ত চুক্তিটি অনুমোদন শেষে কাজ শুরু হবে। এতে সময় লাগতে পারে অন্তত আরও 1 বছর। পশ্চিম তীরে প্রায় 30 লাখ ফিলিস্তিনির বসতি রয়েছে। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের পর এখানে ইহুদিরা বসবাস শুরু করে। বর্তমানে 5 লাখের বেশি অবৈধ ইহুদি বাস করছে অঞ্চলটিতে।
ইসরায়েল নিয়ে পক্ষপাতমূলক খবর প্রকাশের জেরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বিবিসির সদর দপ্তরে লাল রং ছিটিয়ে প্রতিবাদ জানিয়েছে একটি সংগঠন। গণমাধ্যম জানায়, বিবিসির বিরুদ্ধে ইসরায়েল হামাস যুদ্ধের খবর প্রচারের ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে স্থানীয় সময় সোমবার রাতে প্যালেস্টাইন অ্যাকশন নামের একটি সংগঠন বিবিসির ভবনের দরজা ভাঙার পাশাপাশি দেয়ালে লাল রং ছিটিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এরই মধ্যে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল পরিকল্পনার পাশে আছে ইসরায়েল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ওয়াশিংটন সফরে ট্রাম্পের বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জর্ডানে আশ্রয় দেওয়ার প্রস্তাব নাকচ করে দেওয়ার কথা জানিয়েছেন দেশটির রাজা আবদুল্লাহ। এদিকে গাজায় আবাসন সহায়তা আটকে দেওয়ার কথা স্বীকার করেছে নেতানিয়াহু প্রশাসন। এছাড়া লেবাননে চালানো ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন এক হামাস নেতা। হামাস ইসরায়েল সংঘাতের ৫০০তম দিনে মুক্তিপ্রাপ্ত বন্দীরা জানান, ইসরায়েলি কারাগারে অসহনীয় অত্যাচারের মুখোমুখি হয়েছেন তারা। দিনের পর দিন অত্যাচার, অনাহার আর চিকিৎসার অভাব, এই ছিল ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের নিত্যদিনের অবস্থা। এমনকি বেধড়ক পিটুনির পর আহতদের সামান্যতম চিকিৎসাও দেওয়া হয়নি, বরং নেতানিয়াহু সেনারা কুকুর লেলিয়ে দিয়েছে অত্যাচারের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য। মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মি তারিক রাবি সাফি বিগত কয়েক মাসে ইসরায়েলি কারাগারে কাটানো অসহনীয় দিনগুলোর কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন। খাবার পানি কিছুই ছিল না সেখানে। আমার হাত ভাঙার পর ডাক্তারও দেখানো হয়নি। আমার কামরাতেই শক্ত সমর্থ আরও একজন লোক থাকতেন। অসহনীয় অত্যাচারে আমাদের সামনেই তিনি শহীদ হন। আমাদের পেছনে কখনো কখনো কুকুরও লেলিয়ে দেওয়া হতো। এদিকে হামাসের ৫০০ দিনের প্রতিরোধ হাওয়ায় মিলিয়ে দিতে উঠে পড়ে লেগেছে মার্কিন ও ইসরায়েলি প্রশাসন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার গাজা দখলের পরিকল্পনা তুলে ধরেন বিশ্ববাসীর সামনে। তার এই পরিকল্পনায় পূর্ণ সমর্থন দেন নেতানিয়াহু। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ট্রাম্পের গাজাকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনার প্রতি ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, ১৫ মাসের এই সংঘাতের পরও অবরুদ্ধ এই অঞ্চলটির নিয়ন্ত্রণ হামাস কিংবা ফিলিস্তিনের হাতে যাবে না। তবে ট্রাম্পের এমন পরিকল্পনায় একমত নয় মিশর এবং জর্ডান। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদেরকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে তারা। এমনকি ট্রাম্পের সঙ্গে জর্ডানের রাজার বৈঠকের পরও এ বিষয়ে কোনো কূটনৈতিক বোঝাপড়া যায়নি জর্ডান বলে জানান দেশটির রাজা আবদুল্লাহ।